الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد সকলেই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يصومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم
وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا. কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে এই দুনিয়ার সব সাইরা আসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না দিন দুই সারি কেন্দে সবাই কেউ তো ফিরে চাইবে না কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে সবাই মিলিয়া রাখবে তোমায় বাণী নামের প্রস্থানে আত্মীয় স্বজন আসবে সবে
দেখিতে তোমারি লাশ, সাজাইতে তোমারি বাসর, কাটবে ঝোপের কাসাবা, গরম পানি জাল হইবে তোমার গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা লোকাইয়া, এখনো যে সময় আছে এসো মাওলাকে চিনিয়া, হরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়া, চর্বি হারায় ওঠাইয়া কাঁদে লইবে সরজনে, পরাইয়া দিবে তোমায় করতে তোমায় দাফন রে, মাটির দেওয়াল বাঁশের কেমন যেন হবে রে, একা একা কেমনে থাকবো অন্ধকার কবরে, দাদা গেলে বাবা গেলে কেউ তো ফিরে আসলো না, একই পথে যেতে হবে কেউ তো ভাবে রবে না, কত যত্নের পাখি তুমি কাজল পারটিয়া, সময় হলে যাইবা চলে এই দুনিয়া সারিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মহেন্দ্রপুর বড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত ধারাবাহিক তাফসীর কোরআন মাহফিল, আমার সামনে বসা প্রাণপ্রিয় মুসল্লিন কিরাম, পর্দার অন্তরালের অবলার সরলা বনবতী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক সুস্থ রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী তার পরিবারকে বলেছেন তিনবার তোমরা সুস্থ থাকো। কয়বার বলেছেন? সুস্থতা এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। অনেক মানুষ অসুস্থ আছে না বলেন? কত মানুষ অসুস্থ, চোখে দেখে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বিছানার পারে শুয়ে আছে বছরের পর বছর,
হাসপাতালে আছে, বিভিন্ন জায়গায় অনেক মানুষ তার দিনটা পার করছে। সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু অসুস্থ রেখেছেন, এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করিয়াছেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত যেই দিন শুরু হয়ে যাবে, যেই দিন আল্লাহ বিচার করা শুরু করবেন তার বান্দাদেরকে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী ছাড়া সমস্ত নবীরাই সেই দিন স্বেচ্ছায় থাকবে, কোন কোন নবী বেহুশ হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তার উম্মতের জন্য, আমাদের নবী স্বেচ্ছায় পড়ে রব্বি হাবলি উম্মতি, কি বলেন? রব্বি হাবলি, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমি তোমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আল্লাহ যদি আমার একটা উম্মত যদি আপনার জাহান্নামে যায়, তাহলে আমি নবী আপনার কি জান্নাতে যাব না। সেই দয়ার নবী, মায়ার নবী, যেই নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, সেই নবীর সুন্নতে, সেই নবীর আকীদা, সেই নবীর চরিত্র, সেই নবীর ভালোবাসা আজকে আমাদের মধ্যে কম না বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উপরে কোরআনটা নাযিল করেছেন 23 বছর ধরে। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, গোটা কোরআনটা হলো আল্লাহ তাআলার একটা রহমত। এই যে আমি হাত রেখেছি না, আমি যদি এই কোরআনের উপরে হাত রাখি তাও সব হচ্ছে, বলে সুবহানাল্লাহ। যারা মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে, যারা দোকানে বা বাড়িতে বসে আছে, হয়তো মাইকের সাউন্ড তাদের কানে যাচ্ছে, কিন্তু আমাদের মতন, আপনাদের মতন যারা এখানে বসে আছেন, তাদের মতন কি সওয়াব হচ্ছে? কথা বলেন, সওয়াব হচ্ছে? হচ্ছে না। কোরআনটা দূরে থেকে শোনা আর কাছে থেকে শোনা আকাশ আর পাতাল, বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি কোরআন শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, তার জীবনটা মৃত্যু থেকে কোনদিন সে বাঁচতে পারবে না, একদিন তার মৃত্যু বরণ করা লাগবে, বলেন ঠিক কানা? কিন্তু এই দুনিয়ার পর যেই মানুষটা নবীর সুন্নাত তরিকায় জীবন পালন করেছে, আল্লাহর বিধান কোরআন অনুযায়ী যেই জীবনটা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার কোরআনকে মেনে নিল, আমার ইসলামকে মেনে নিল, আমার নবীর সুন্নাতকে মেনে নিল, আমার নবীর আদর্শকে মেনে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে খুশি হয়ে জান্নাত দেব, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, ক্ষণিকের জীবন, ক্ষণিকের দুনিয়া, ক্ষণিকের জিন্দেগি, এই জীবন আমি আপনি চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুলির রূহু মিন আমরি, রূহটা আমি আল্লাহর একটা আদেশ, বলেন সুবহানাল্লাহ। রূহটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে এই রূহটা আমার ভিতরে, আবার আল্লাহর আদেশে রূহটা বের হয়ে যাবে, বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন
আর আখিরাতের জীবন কখনো এক হতে পারে না। দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ হবে না, বলেন ঠিক কিনা? তাহলে হতে পারে আমাদের জীবনে তাফসীর মাহফিল শেষ হতে পারে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। 3 নাম্বার সূরা, সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সর্বোত্তম জাতি, তোমরা কি সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা প্রদান করো। কথাটা কার? ও মুসলমান, আজকে আমাদের দুনিয়াতে এই জামানায় অনেক অন্যায় কাজ হচ্ছে, হচ্ছে কিনা বলেন? যেখানে যেখানে অন্যায় কাজগুলো হচ্ছে আমরা অনেকে বলতে পারি না, বাধা দিতে পারি না, কিন্তু আল্লাহ বলতেছেন ভালো কাজের আদেশ দাও আর অসৎ কাজে কি তোমরা বাধা প্রদান করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের কথা বলেছেন। দুনিয়ায় যদি কোনো মানুষ যদি ভালো কাজ করতে পারে, ও দুনিয়ার মানুষ, এই ভালো কাজের কর্মফল আমার আল্লাহ আখিরাতে 100% দেবেন, বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি দুনিয়ায় যদি খারাপ কাজ যদি করে, আজ থেকে 1500 বছর আগে যদি কোন মানুষ যদি খারাপ কাজ করে যদি মৃত্যুবরণ করে, এই খারাপ কাজের যেই পাপ হবে, যেই সাজা হবে আমার আল্লাহর কাছে আছে না? 20 বছর আগে ভালো কাজ করেছেন সেটা আল্লাহ দেখে, 50 বছর আগে কোনটা খারাপ কাজ করেছেন সেটা আবার আল্লাহ দেখে, বলেন ঠিক না? এই জন্য এই দুনিয়াতে বেঁচে যতদিন থাকবো ততদিন ভালো কাজের আঞ্জাম করবো, ততদিন ভালো ভালো কাজ করবো, বলেন ঠিক না? অনেকেই নামাজ পড়েছে কিন্তু তারা বুঝতে পারে নাই এই বসাটা আল্লাহ পাকের একটা রহমত। কার রহমত বলেন তো? আল্লাহ পাকের। সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 48 নম্বর আয়াত থেকে আজকে তাফসীরটা শুরু। আমি 3টি মাত্র আয়াত লক্ষ্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। কয় নাম্বার সূরা? 2 নাম্বার সূরা, সূরা বাকারা 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং তোমরা সেই দিনের ভয় করো। কে বলতেছেন বলেন তো? আল্লাহ বলতেছেন তোমরা সেই দিনের ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছু উপকৃত হতে পারবে না, এবং কোন ব্যক্তি হতে কোন সুপারিশ গ্রহণ করা হবে না, কোন ব্যক্তি হতে কোন বিনিময় গ্রহণ করা হবে না, এবং তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। কথাটা কেউ কারো সাহায্য করতে পারবে না, কোন বিনিময় গ্রহণ করতে পারবে না। সেই দিন, ওই দিন যার যতটুকু আমল, সেই দিন তার আমল নিয়েই তাকে জান্নাতে যাওয়া লাগবে। যার যতটুকু খারাপ কাজ করেছে তার বিনিময় তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথাটা কার? সেই দিন কেউ কারোর দ্বারা কোনো উপকৃত হতে পারবে না। মা তার ছেলেকে চিনবে না,
ছেলে তার মাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বিচার যেদিন শুরু হয়ে গেল, বিচারের শেষ প্রান্তে, বিচারের ফায়সালা কাজ শেষ। এইবার সন্তান একটু নেকির জন্য জাহান্নামে যাওয়া লাগছে। মরুভূমির প্রান্তে কেউ নাই। এই সন্তানটা ওই দিন ঘোরাফেরা করছে, করতে করতে এমন এক সময় তার মায়ের সাথে দেখা হয়ে গেল। সন্তান আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। সন্তান বলছে, আমার মায়ের সাথে দেখা হয়ে গেছে, আমার কোনো চিন্তা নাই, আমার মার কাছে অবশ্যই নাকি চাইলে দেবে। বলেন ঠিক কিনা? কিন্তু এই মা আর এই সন্তান যখন ওই দিন, যে দিন দেখা হয়ে যাবে ও মুসলমান, সেই দিন তখন সন্তান যখন বলবে, মা একটু নেকির কারণে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগছে, মা গো তুমি আমাকে একটু নেকি দাও, নেকি দিলে আমি জান্নাতে যাব। মা বলছেন, দুনিয়াতে আমার বিবাহ হয়নি। কি বলে? সন্তান তার মায়ের পা জড়িয়ে ধরে 500 বছর কান্নাকাটি করবে, তারপরও কি দেবে না? মা যদি এই ব্যবহার করে, আজকে আমরা যারা বড় হুজুরের মুরিদ, বড় পীরের যারা মুরিদ, তারা কি চিনবে? কথা বলেন, চিনবে? কথা বলেন। এই জন্য বলছেন, এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি হতে কিছুমাত্র কি উপকৃত হবে না। কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো কোনো বিনিময় করতে পারবে না, কেউ কাউকে কোনো সাহায্য করতে পারবে না। এই যে পারবে না, তার দলিল হচ্ছে সূরা বাকারার 48 নম্বর আয়াত। বলেন ঠিক কিনা? তাহলে নিজের চিন্তা নিজেকেই করা লাগবে, ঠিক কিনা বলেন? আমি যে কি এই দুনিয়ার পর কতটুকু আমল করেছি আর কতটুকু ভালো কাজ করেছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবে, জান্নাত দেবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য নিজের ভালো কাজটা নিজেরই করা লাগবে। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মা যদি আমাকে না চেনে, সন্তান চেনবে, স্ত্রী চেনবে। বলেন কেউ চেনবে? গ্রামের কোন মানুষ আমাকে চেনবে সেই দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাস্তি দানের ভয়, আত্তাকুল্লাহ ইয়াওমান লা তাজদি নাফসুন আন নাফসিন শাইয়্যা। নিয়ামত সমূহের বর্ণনা, এরপর এখন শাস্তি ভয় দেখাচ্ছেন, এবং বলা হচ্ছে যে কেউ কারো কোনো উপকার করবে না, কেউ কারোর বোঝাটা বহন করতে পারবে না, কেউ কারোর সাহায্য করতে পারবে না। ওই দিন এই জামানায় এই দুনিয়াতে কোন মানুষ যদি বিপদে পড়ে, হয়তো 100 জনের ভিতরে অথবা 1 লাখ অথবা 1 কোটি মানুষের মধ্যে একজন হলেও কিন্তু ওই ব্যক্তিকে সাহায্য করবে। বলেন ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ওই কোটি কোটি মানুষের মধ্যে একজন মানুষও আপনাকে সাহায্য করবে করবে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা। সূরা ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? 35 নম্বর সূরা, সূরা ফাতির 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অর্থটা বলতেছেন, কেউ কারো বোঝা সেই দিন বহন করতে পারবে না। সেই দিন কেউ কারো বোঝা কি বহন করবে না। সেই দিন সবাই ব্যস্ত থাকবে, সেই দিন সবারটা নিয়ে ব্যস্ত থাকবে। আমার কি হবে, আমার কি উপায় হবে, আমি কোন জায়গায় যাব, আমি পেরেশানে থাকবো, ঠিক কিনা বলেন? সূরা ফাতির 35 নম্বর সূরা 18 নম্বর আয়াতটা দলিল। সেদিন কেউ কারোর বোঝা বহন করবে না।
ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, এটা আমার সন্তানের আমি খাওয়াচ্ছি, বড় করছি, লেখাপড়া করাচ্ছি, সব করাচ্ছি, এত সম্পর্ক, এত ভালোবাসা, সেই দিন আমার সন্তান আমার জন্য কিছুই করতে পারবে কথা বলেন না কেন? কিন্তু এই মুহূর্তে আমার যদি কোনো বিপদ হয়, আমার ছেলের যদি কোনো বিপদ হয়, আমি দেখবো না বলে, কিন্তু ওই দিন কিন্তু কেউ দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। 80 নম্বর সূরা, সূরা আবাসা, 37 নম্বর আয়াত। অর্থটা আল্লাহ তাআলা বলছেন, সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণ রূপে ব্যস্ত রাখবে। সেদিন সবাই ব্যস্ত থাকবে। কি থাকবে? সম্পূর্ণ রূপে ব্যস্ত থাকবে। কি ডাকার চিন্তা করে কথা বলেন না কেন? করোনার কথা মনে আছে? করোনা কথা বলেন, করোনার কথা মনে আছে? মানুষ মারা গেলেও দেখতে চায় না, মানুষ মারা গেলে সয় না, মানুষ মারা গেলে গোসল দিতে চায় না, বলেন ঠিক না? ওটাও বড় একটা করোনা, ওটাও বড় একটা কিয়ামত হয়ে গেছে, বলেন ঠিক না? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা তাজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিনা আও ওয়ালিদিহি শাইয়্যা। সূরা লুকমান 31 নম্বর সূরা 33 নম্বর আয়াত। কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরা লুকমান। আল্লাহ তাআলা বলতেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনের যখন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, এবং সন্তানও কোনো উপকারে আসবে না, তার পিতাও তার কোনো উপকারে আসবে না। কথা কার? আল্লাহ। সূরা বাকারার তাফসীরটা দেখবেন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাফসীরুল কোরআন, তাফসীরে নুরুল কোরআন দেখবেন, এই কথাগুলো অবশ্যই আছে। আছে না নাই বলেন তো দেখি? আল্লাহ তাআলা বলতেছেন, কাফেরদের ব্যাপারে কোন সুপারিশ, মুক্তিপণ কিংবা সাহায্য তাদের গ্রহণ করা হবে না। তাদের যত সম্পদ থাক না কেন, যত টাকা থাক না কেন, তাদের সম্পদ আল্লাহর প্রয়োজন আছে বলেন? আল্লাহ তাআলা বলেছেন, বলা হয়েছে যে না করো, কাফেরের জন্য কেউ সুপারিশ করবে না, তার সুপারিশ কবুল হবে। আল্লাহ তাআলা বললেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ৭৪ নম্বর সূরা, সূরা মুদাসসির ৪৮ নম্বর আয়াত। কত নম্বর সূরা? ৭৪ নম্বর সূরা, সূরা মুদাসসির ৪৮ নম্বর আয়াত। অর্থটা আল্লাহ তাআলা বলতেছেন, ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। যদি কেউ সুপারিশ করে, মনে করেন আমি এখানে তাফসীর করছি, আপনারা সকলে শ্রোতা, এখন এই যে ভিডিও হচ্ছে, আল্লাহর একটা ভিডিও আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মনে করেন সেই দিন আমার সাথে আপনাদের দেখা হয়ে গেল, অথবা আপনারা আমার সাথে দেখা হয়ে গেল, এই দুজনার দেখার বিনিময় মত বিনিময় করব, ভালোবাসা বিনিময় করব, কিন্তু কেউ কারণ কোনো কাজে আসবে না। কে বলতেছেন? আল্লাহ। আমার সামনে সবাই বসে শুনছেন, আপনারা বলছেন হুজুর আপনি তাফসীর করেছেন, আমরা শুনেছি, শোনার পরও আজকে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতেছে।
আর আমি ওয়াজ করার পরও আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। বলেন কারণ কি? কারণ আছে না? বলেন। হয়তো আমি তাফসীর করেছি, আমি মানতে পারি নাই, আমল করতে পারি নাই, অথবা আপনারা শুনেছেন সেই শোনা অনুযায়ী আপনারাও আমল করেন নাই। বলেন ঠিক না? কিন্তু এই যে আমাদের একটা দেখা হবে, সব হবে, কিন্তু কেউ কারো কোনো উপকার করতে, কোনো কাজে, কি বোঝাতে পারছি? বুঝতেছেন আমার কথা? তাহলে এই দুনিয়ার পর আমাদের চিন্তা করা লাগবে কিনা? এই দুনিয়ার পর থেকে আমাদের ঠিক হওয়া লাগবে কিনা? কিনা আপনি কিনা বিএনপি ওটা দেখলে আমাদের হবে, কোন দল ওটা দেখলে আমাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন فما لنا من شفعين ولا صديق حميم। সূরা শুআরা 26 নম্বর সূরা 100 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, পরিমাণে আমাদের কোনো সুপারিশকারী নেই, কোন সুহৃদয় বন্ধু নেই। পরিমাণে আমাদের কোন সুপারিশকারী নেই এবং কোন সুহৃদয় কি বন্ধু আমাদের নেই। সেদিন কোন বন্ধু কাঁধে আনবে? বলে সেদিন কোন বন্ধু কাঁধে আনবে? বেটা মায় যদি না আসে না, বাপ যদি না আসে না, বন্ধু তো বন্ধু, ঠিক কিনা বলে? বন্ধু তো স্বার্থ থাকলে বন্ধু হয়, স্বার্থ পুরাই গেলে বন্ধু আবার কি বন্ধু হয়ে যায়। তারপরে বলা হচ্ছে আরো বলা হচ্ছে তাদের থেকে মুক্তি পান গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহদিহিম মিলউন আরদি জাহান্নাম ওয়ালা রুফতাদা বিহি। আল্লাহু আকবার। 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 91 আয়াত। কত? 91 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের মুক্তির বিনিময়ে যদি পৃথিবী পূর্ণ স্বর্ণ দেওয়া হয়, তবুও তা কখনো তা গ্রহণ করা হবে না। নিশ্চয় যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসের অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, তাদের মুক্তির বিনিময়ে যদি পৃথিবী পূর্ণ স্বর্ণ দেওয়া হয়, তা এটা আল্লাহর দরবারে কি কবুল হবে না। কারণ সব সম্পদের মালিক কি? আল্লাহ। সম্পদের দরকার আছে। আল্লাহ তার বান্দার কাছে নেক আমল চাইছে। কি চাইছে? যে তোমার নেক আমল করে আসো। আল্লাহ যদি বলতো যে কার কত সম্পদ আছে আমার কাছে নিয়ে আয়, তাহলে আমরা তো গরিব কাতারে পরিচিত। মন্ত্র সাহেব, আলাউদ্দিন, এই যে আনসার করা মালিক, তারপরে অনেক ধনী, আমার এক অঞ্চলের কথা বলতেছি, তাহলে এরা তো আগে সবকে আল্লাহ সোনা মোনা দিয়ে জান্নাত কিনে নিত। কথা বলেন, তাহলে আমরা কি কিছু পাইতাম? পাতাম না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে তোমার জান ও মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো। কি করো? এই জান ও মালের বিনিময় আল্লাহ তোমার কাছ থেকে পড়াই করে এবং তোমার জান্নাত দেবে। ঠিক কিনা বলেন? তাহলে ওই টাকা থাকলেই সে জান্নাত পাবে না। স্বর্ণ, পৃথিবী ভর্তি স্বর্ণ যদি আল্লাহকে দিয়ে দেয়, তাও কাফের জান্নাত পাবে না। কেন পাবে না? আল্লাহর সম্পদের প্রয়োজন নাই, সম্পদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তারপরে বললেন, ওয়া ইন তা'দিল কুল্লা
وإن تعدل كل عدل لا يؤخذ منها الله أكبر 6 নম্বর সূরা আনআম 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে তারা দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় দিয়ে মুক্তি পেতে চাইলে সেই বিনিময় গ্রহণ করা হবে না। দুনিয়ার সমস্ত কিছুর বিনিময়ে তারা যদি মুক্তি পেতে চায় আল্লাহ তাও তাদেরকে মুক্তি কি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنكُمْ فِدْيَةٌ وَلَا مِنَ الَّذِينَ كَفَرُوا مَأْوَاكُمُ النَّارُ هِيَ مَوْلَاكُمْ সূরা হাদীদ 57 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না। আজ তোমাদের হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, কোনো কিছুই কি তোমাদের কাছ থেকে নেওয়া হবে না। এবং যারা কুফরি করেছিল তাদের নিকট হতে নয়, জাহান্নামে তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের জন্য যোগ্য স্থান। বলেন ঠিক না? আজ তোমাদের কাছ থেকে কোন মুক্তিপণ গ্রহণ করা হবে না। তোমরা যা কামাই করেছো সেইটার বিনিময়ে আজকে তোমাদের জাহান্নাম, আর এটাই হলো তোমাদের সারা জন্মের স্থান হলো জাহান্নাম। এখানে সারা জীবন তোমাদেরকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই জাহান্নাম তাদের জন্য সারা জীবন। তার দলিল কোন সূরা বলেন তো? তার দলিল হলো সূরা হাদীদ 57 নম্বর সূরা 15 নম্বর আয়াত। তাহলে এদের আবাসস্থল কি? জাহান্নাম। সারা জীবন না, ক্ষণিকের জন্য, সারা জীবনের জন্য তাদেরকে তাদের যত সম্পদ আছে কোন কাজে আসবে না। সম্পদ থাকলেই হবে না, থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? নামাজ তো আমরা সকলেই পড়ি, নামাজ কম বেশি আমরা পড়ি। নামাজ পড়ার পরও আমরা কি পরিপূর্ণ ঈমানের দাবি করতে পারি? কথা বলে। নামাজ অনেকেই পড়ে, কিন্তু নামাজ পড়ার পর অনেকেই সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? মাঠে যায় আইল তাস্তি 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 ফুলসিরাত মারা ফেলে, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ে আমার কি লাভ হয়? এই অন্যায় যদি আমরা না ছাড়তে পারি, এই পাপ যদি না ছাড়তে পারি, তাহলে আমার নামাজ পড়ে কি লাভ হচ্ছে? এখন আপনি বলতে পারেন যে অন্যায় করছি, পাপও করছি, নামাজও পড়ছি, আল্লাহ মাফ করলেও করতে পারে। আপনাকে এতই মনে করছেন যে আল্লাহ আপনার আমার মতন বেরেট নিয়ে চলে? আল্লাহ আজ থেকে 500 বছর আগে কোরআনুল কারীমের ভিতরে বলেই দিয়েছেন, অন্যায়কে আল্লাহ কি কখনো ছাড় দেয় না। যদি তাই দিত তাহলে ফেরাউনকে মাফ করে দিত। কথা বলেন। রাসূলের চাচা আবু তালিব, ঠিক আছে, তাকেও কি মাফ করে দিত? দিত না? বলেন। তাহলে সাদ্দাত আল্লাহর সাথে গাদ্দারি করে কি বানাইছে? তাকে মাফ করে দিত, দেখ না পাবো। তাহলে আল্লাহ যেহেতু তাদেরকেও মাফ করে নেয়, অর্থাৎ আমাদেরকেও আল্লাহ কি মাফ করবে না যদি আমরা এই কাজই যদি করি, নামাজ পড়ি। তাহলে আল্লাহ তাআলা তারপরে বলতেছে যে এই যে ঈমান ছাড়া শুধুমাত্র সুপারিশের উপর নির্ভর করলে তা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। অর্থাৎ ঈমান ছাড়া যদি কোনো মানুষ সুপারিশের উপর নির্ভর করে, অথবা কেউ যদি কোনো পীরের মুরিদ হয়, কেউ যদি কোনো পীরের মুরিদ হয় আর যদি মনে করে যে কিয়ামতের দিন আমার পীর আমারে বাঁচাই দিবে, এটা আপনি এই ব্যাখ্যাটা নেন। যেই দিন ঈমান ছাড়া শুধুমাত্র কোন মানুষ যদি সুপারিশের উপর নির্ভর করে, ঈমান ছাড়া, কি ছাড়া? ঈমান ছাড়া যদি কোন মানুষ সুপারিশের উপর নির্ভর করে যে আমি টিকে যাব, কোনো সমস্যা নেই,
তাহলে এটা ভুল ধারণা, তার কথা ঠিক কিনা বলেন? এখন একজন কায়দা করে 2 পীরের কাছে মুরিদ হয়েছে। কয় পীর বলেন? কায়দা করে 2 পীরের কাছে মুরিদ হয়েছে। একজন বলতেছে সবাই একজন পীরের কাছে মুরিদ হয়, তুমি 2 জন পীরের কাছে মুরিদ হইলে বুঝলাম না বিষয়টা। আরে সহজ বিষয়টা বুঝলে না, 2 জন পীরের কাছে মুরিদ হইছি, 2 জনে আমার কবলের তলে দিয়ে হাত দিয়ে আইতে পারবে, আর আমি একখানে জান্নাতে চলে যাব। আর আমি যদি একজন পীরের কাছে মুরিদ হই, তাহলে একজন তো আমার আইতে জান্নাতে দিতে পারবে না, বরং নাউজুবিল্লাহ। কিন্তু এখানে বলছেন ঈমান ছাড়া সেই দিন কোনো কি লাভ হবে না। তাহলে আমাদের মৃত্যুর আগে অবশ্যই আমাদের কি আনা লাগবে? কথা বলেন, কি আনা লাগবে? ঈমান। এখন নামাজ পড়েন আর না পড়েন, বাদ দেন আর পড়েন, এটা সেটা আপনাদের বিষয়। ঈমান যদি না থাকে, তাহলে কাবা ঘরের ইমাম নিয়ে এসে যদি আপনার জান্নাত করা হয়, আপনি কি জান্নাত পাবেন? কথা বলেন, জান্নাত পাবেন? পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, তাদের মুক্তিপণ হিসাবে যদি পৃথিবী পূর্ণ স্বর্ণ প্রদান করা হয়, তবু তা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই পৃথিবী পূর্ণ স্বর্ণ যদি আল্লাহকে দেওয়া হয়, এটা কি তাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি হবে না? এবং তার বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বললেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমান লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 254 নম্বর আয়াত। কত? আল্লাহ তাআলা বললেন, সেদিন সমাগত হওয়ার পূর্বে ব্যয় করো, যেদিন ক্রয় এবং বিক্রয় বন্ধ হয়ে যাবে, এবং সুপারিশ বন্ধুত্ব সেই দিন কোনো কিছুই কারণ থাকবে না। ক্রয় বিক্রয় অর্থাৎ কিনা বেচা কোনোটাই থাকবে না। বন্ধুত্ব সুপারিশ কোনোটাই নেই। যেদিন আপনি অনেক বড় একটা বন্ধুর আশা করেছেন, হয়তো আমার বন্ধু আমার জন্য কিছু করবে, কিয়ামতের ময়দানে সেই বন্ধুর সাথে আপনার দেখা হয়ে যাবে, বন্ধু আপনার দেখে অন্যদিকে মুখ ঘুরায় চলে যাবে। কথাটা কার? সূরা বাকারা 206 নম্বর আয়াতের অর্থ এই যে ক্রয় বিক্রয় বন্ধুত্ব ও সুপারিশ নেই, সেদিন কেউ কারোর দিক তাকাবে না। কিটা যত বড় বন্ধুই হোক, কোনো অপশন নাই। আল্লাহ তাআলা তারপরে বললেন, লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত। কত নম্বর সূরা? 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন আসার পূর্বে যেদিন ক্রয় বিক্রয় বন্ধুত্ব থাকবে না, ক্রয় বিক্রয় কোন বন্ধুত্ব থাকবে না। তাহলে এখন বলেন, সূরা মায়েদা 5 নম্বর সূরা, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধুত্ব যদি করতে হয়, তাহলে 3 জনের সাথে বন্ধুত্ব করা লাগবে। বলুন, কয়জনের সাথে? 3 জনের সাথে বন্ধুত্ব করা লাগবে। 1 নম্বরে বন্ধুত্ব করবেন আল্লাহর সাথে, 2 নম্বরে বন্ধুত্ব করবেন আল্লাহ নবীর সাথে, 3 নম্বরে বন্ধুত্ব করবেন ওয়াল্লাযীনা আমানু, এই দুনিয়ায় যাদের ঈমান আছে। তাহলে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে, 3 নম্বরে যাদের ঈমান আছে তাদের সাথে বন্ধুত্ব করার কথা বলেছেন। আজকে ঈমানদার যারা, তাদের সাথে আমাদের বন্ধুত্ব নাই। বলেন ঠিক কিনা? এই সমাজে আলেমের দাম নাই। এই সমাজে যারা আলেম ওলামা, যারা হুজুর, যারা ইমাম মুয়াজ্জিন, তাদের কোনো দাম নাই।
আমি মনে করি তাদের দাম শুধু কেউ যদি সমাজে যদি মারা যায় ওই মুহূর্তে তার দাম আছে জানাজা করার জন্য, মনে ঠিক কেনা? এই জন্য বলছেন তোমরা যদি আলেম যদি না হও, আলেমের বন্ধু হও, আলেমের সাথে বেড়াও, আলেমের সহমর্মিতা করো, আলেমকে শ্রদ্ধা করো, আলেমকে ভক্তি করো, আলেমকে সম্মান করো, কথাটা কার? কিন্তু খবরদার তোমরা আলেমের সাথে বেয়াদবি করবে না, কথাটা কার? কিন্তু আজকে দেখুন আলেমদের সম্মান অত নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা হুম ইনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। এর অর্থ এই যে তার কোন সাহায্যকারী থাকবে না, আত্মীয় স্বজন, আত্মীয়তার বন্ধন কেটে যাবে, তার জন্য কারো অন্তরে দয়া থাকবে না, এবং তার নিজের কোনো শক্তি থাকবে না, তার নিজের কোনো শক্তি থাকবে না, এবং তার কোনো দয়াও থাকবে না। দয়া থাকলে তো আমি আপনাদের বাঁচাবো নাকি? এখন আমার ভিতরে দয়াটা উঠাই গেছে। ওই যে কবরের মধ্যে দুটা ফেরেশতা আসে, ঠিক আছে? একটা ফেরেশতা তো অন্ধ, বোবা, কানা, ঘোড়া, নেকড়া, কিছুই বোঝে না। ওরে আল্লাহ খালি কয় যে খাইতে খালি পাতার পরে রান্না দিবে। কার কথা? এ কথা বলেন কার কথা? এখনো চোখই দেখে না, ও কানেও শোনে না, বোবা। এখন ওরা খালি খাইতে খালি ধরছে, এখন মারা মারছে, মৃত মানুষকে জীবিত খালি চিল্লাচ্ছে, চিল্লালি কান শোনে, ওর গা হাত পা ধরছে, চোখই দেখে। তাহলে এই বোবা ফেরেশতা আর কি কানা ফেরেশতা কাজ হচ্ছে খালি পিটাই। এনে কোনে পিটাবি এর কোনো চাহিদা না, দেখার সুযোগ আছে, ওরে পিটায় লাল করে, অর্ডার কার? যতই জড়ায় লাভ আছে? লাভ নাই। কবরের ভিতরে এক একটা সাপ থাকবে 40 বছর। এক একটা সাপ যদি কামড় মারে তার 40 বছর বিশেষ জ্বালা থাকে। এক একজন মানুষের কবরে সাপ থাকবে 99টি। ওর একটা সাপ খালি দুনিয়ার পর ফু দিবে, তামাম দুনিয়া পুড়ে যাবে, আর কোনো গাছপালা কিছুই হবে না। বিশ্বাস হয়? কল্পনা বিশ্বাস হয়? আমি তাফসীর বলতেছি, কল্পনা। যে কথাটা বললাম এটা তাফসীরে ইবনে কাসির। আরে বেটা, তোমার যদি ওই সাপের কামড় তুমি কি করে সহ্য করবা? তোমার দুনিয়ার সাপের কথাই বলে, পুরা সাপ কামড়ায় তো কামড়ায়, পেশা ধরি রাখে, তখন কেমন মনে হয়? জানতো অর্ধেক যায় যায়, ঠিক কিনা? সাপ দেখে এমন কোন মানুষ আছে যে ভয় পায়? এ কথা বলেন, ভয় পায় কিনা? সাপ দেখি বাপরে বাপ কেন, ঠিক কিনা বলেন? তাহলে ওই কবরের ভিতরে তো অত সাপ ঢুকবে, তখন আপনি কোন বাপের কথা কাঁদতে পারবেন? কথা বলেন, কোন বাপ আছে? কেউ আছে? তাহলে আল্লাহ বলেছেন ঈমান ছাড়া কবরে আসে না, কথা কার? তাহলে বন্ধু, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহ নবী, 3 নম্বরে অন্যদিনা আমাদের তাদের ঈমান আছে। এখন এটা মহেন্দ্রপুর বড় এক গ্রাম, তাই তো? এই এলাকায় এখন খুঁজতে হবে যে ঈমানদার কারা। যদি ঈমানদার যদি খুঁজে যদি পান মসজিদের মুয়াজ্জিন অথবা ইমাম অথবা অন্য সাধারণ কোন মানুষ, তাহলে আমার বন্ধুত্ব তার সাথেই করা লাগবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুত্ব এখন হিন্দু আছে, খ্রিস্টান আছে, আছে না নাই? আমার বন্ধু বেনামাজি আছে না নাই? কয় বন্ধু চলে খুব টান মারি আসি, কথা কন না? এই কথা কন না? আর ইমানদারের সাথে বেড়ালি সুখ টান পাবেন। যে গাঁজা খায় তার সাথে বলে অবশ্যই আমরা গাঁজা না খালো গাঁজার ঘিরান আস্তে আস্তে টান মারাই লাগবে মানুষ সাথে, কথা কন না কেন? তাহলে আতরওয়ালার সাথে বেড়ালি আতরের ঘিরান পাবেন, আর কয়লার সাথে বেড়ালি কয়লা কিন্তু আপনার গায়ে লাগবে, ঠিক কিনা বলেন? এই কয়লা দিয়ে একটা সাবান যদি আপনার দিয়ে ধুয়ে পরিষ্কার করেন, পারবে? কথা বলেন, পারবেন? কয়লার যত্ন হবেন, পরিষ্কার হবে? হবে না। তাহলে ঈমানদার লোকের সাথে বেড়ানোর কথা বলেছেন কে? আরো যারা বলেছেন কে? 5 নম্বর সূরা মায়েদা 55 নম্বর আয়াত। কথা আমার না কার? আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বললেন